বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে scanex.trade-এর মধ্যে এসে হিট ম্যাপের ব্যবহার করে মার্কেট অ্যানালিসিস করে ভালো স্টক বের করতে পারবেন। তো তার জন্য আপনাকে সবার প্রথমে কি করতে হবে, scanex.trade-এর মধ্যে এসে লগ ইন করে নিতে হবে। যেভাবে আমি লগ ইন করে নিয়েছি, যে এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল চলে এসেছে। তো আপনার যদি ডন অ্যাপের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি এখানে লগ ইন করতে পারবেন রেজিস্টার নাম্বার দিয়ে। যদি আপনার না থেকে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারবেন। তারপর বন্ধুরা, এখানে আপনার রেজিস্টার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন এবং এখানে দেখেন একটা ইনসাইডের অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দেবেন এবং এই ইনসাইডের অপশনটাতে ক্লিক করার পর একটা অপশন চলে আসবে। এখানে দেখতে পারো যে অনেকগুলো অপশন চলে এসেছে, ঠিক আছে। তো তাদের মধ্যে আমি এখানে নিচের তিনটির উপর ভিডিও তৈরি করে রেখেছি, তো আপনি প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন। আজ আমরা জানবো হিট ম্যাপের ব্যবহার করে কিভাবে আপনি মার্কেট থেকে ভালো স্টক বের করে আনতে পারবেন। যেমন এখানে আমরা দেখতে পারেন যে ইন্ডাইসেসের নিফটি 50 সিলেক্ট করেছি, মার্কেট ক্যাপ সিলেক্ট করেছি, তাই এখানে যার সাইজ বড় তার মার্কেট ক্যাপ বেশি, এইভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। এবং এখানে যে পার্সেন্টেজের কালারটা আছে সেটাও আপনি দেখতে পারেন, যার মোর দেন 3%-এর বেশি রিটার্ন তার কালার কীরকম, যার মোর দেন 2%-এর বেশি রিটার্ন তার কালার কীরকম, যার মোর দেন 1%-এর রিটার্ন তার কালার কীরকম, যে স্টকটা একটুকু রিটার্ন সম্পূর্ণই দেয়নি তার পার্সেন্টটা কীরকম, সেটা আপনি এখান থেকে খুব সহজেই বুঝতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। তো এতটুকু তো আশা করি বুঝতেই পারলেন। এখন যেমন আমরা যদি চাই যে মার্কেট ক্যাপ না, আমরা নিফটি 50-এর স্টকদের মধ্যে কোন স্টকটার পিইটা বেশি সেটা জানতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা দেখতে পারি যেমন নিফটি 50-এর পিই আমরা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। যেই পিই সিলেক্ট করলাম, তো এখানে যার সাইজ বেশি তার পিইটাও বেশি। তারপর যেমন আমরা পিবি সিলেক্ট করে নিলাম, পিবির ক্ষেত্রে কার বেশি পিবি, এখানে নেসলে ইন্ডিয়ার পিবি বেশি, ঠিক আছে। এইভাবে ভলিউম অনুযায়ীও আমরা দেখতে পারি, যেমন ভলিউম টাটা স্টিলের বেশি থাকবে, তা একদিন হোক কিংবা এক সপ্তাহ হোক কিংবা এক মাসের জন্যই হোক না কেন, ঠিক আছে, টাটা স্টিলের ভলিউমটা অনেক বেশি। এইভাবে আপনারা এখান থেকে দেখতে পারেন। তারপর এখানে পারফরমেন্স অনুযায়ীও দেখতে পারো, যেমন 6 মাসের মধ্যে কার পারফরমেন্স বেশি ছিল সেটা এখান থেকে দেখতে পারো, ঠিক আছে। এইভাবে আমরা এখান থেকে দেখতেই পারি। তারপর এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া হয়েছে সেটা বৃদ্ধি করতেও পারা যায়। এখানে একটা অপশান আছে X1 লেখা আছে, তো এটাতে আমরা যদি ক্লিক করে এখানে পার্সেন্টেজটা বৃদ্ধি করে দিই, যে 15% থেকে এখানে 30%-এর একটা অপশান আছে, ঠিক আছে। তো এটাতে আমরা সিলেক্ট করে দিলাম। তারপর এখানে কি করতে হবে আমাদের, সেটা এখানে যেমন 5 বছর সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে। যখন আমরা 5 বছর সিলেক্ট করব তখনই সেটা বোঝা যাবে। যেমন এখানে আমরা 1 বছর সিলেক্ট করে নিলাম, তো 1 বছরের মধ্যে দেখাচ্ছে যে 30% থেকে বেশি কারা কারা রিটার্ন দিয়েছে এবং 0% কে রিটার্ন দিয়েছে। এইচডিএফসির স্টকটাতে 0%-এর রিটার্ন এসেছে, বাজাজ ফাইন্যান্স, কোটাক ব্যাংকের এই সকল স্টকগুলোতে 0% রিটার্ন এসেছে, এবং একটা যেটা হলো এশিয়ান পেইন্টস, এটাতে তেমনটা রিটার্ন আসেনি, 10% এখনও নেগেটিভের মধ্যে আছে। এইভাবে আপনি কালার দেখে বুঝতে পারেন, ঠিক আছে। যদি আপনি যে টাইমটা বেশি নেন যদি, তাহলে এখানে আপনাকে পার্সেন্টেজটা বেশি করে সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো আমরা চাই যে না, এখানে 3%-ই থাক, ঠিক আছে, এবং এখানে আমরা পারফরমেন্সটাকে 1 দিনের করে দিই, ঠিক আছে। তো এখানে সেটা চেঞ্জ করে দিলাম। তারপর একটা অপশন আছে এখানে দেখতে পারো 2 লাইনের, ঠিক আছে। তো সেটাতে আমরা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে আমরা 2টা অপশন দেখতে পাচ্ছি, এদের মধ্যে গ্রিডটা সিলেক্ট করে আমরা সম্পূর্ণ মার্কেটটা এখানে অ্যানালিসিস করতে পারি, যে মার্কেটটাতে সবগুলা স্টকের সাইজগুলা সেম হয়ে যাবে এবং পার্সেন্টেজ অনুযায়ী আমরা সেই সকল স্টকগুলো অ্যানালিসিস করতে পারি, ঠিক আছে। কিংবা যদি আমরা একটু সামান্য বড় মার্কেট ক্যাপের ইন্ডেক্স নেই, যেমন নিফটি 500, তার জন্য আমরা গ্রিড না সিলেক্ট করে সেক্টর সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এটা রিমুভ করে দিলাম। তারপর আমরা এখানে নিফটি 50-এর জায়গায় এখানে নিফটি 500 সিলেক্ট করে দিই, ঠিক আছে। এখানে আপনি যদি চান যে কোনো ইন্ডেক্সে সিলেক্ট করতে পারেন, যেমন এনার্জি সেক্টর, ব্যাঙ্কিং সেক্টর, অটো সেক্টর, ঠিক আছে। তো আমরা এখানে নিফটি 500 সিলেক্ট করে দিই।
তো নিফটি 500 সিলেক্ট করার পর দেখতে পাচ্ছ এখানে খুবই শিগগিরই নিফটি 500-এর সকল স্টক চলে আসবে, ঠিক আছে, যেমন চলে এসেছে। তো এখানেও সিমিলার আমরা পিই অনুযায়ীও স্টকগুলা ফিল্টার করতে পারি যে নিফটি 500-এর মধ্যে কার পিইটা বেশি আছে। যেমন এখানে দেখতে পাচ্ছ আমি পিই সিলেক্ট করে দিলাম, তো এইভাবে আপনি দেখতে পারেন। তো আমি মার্কেট ক্যাপই সিলেক্ট করে দেব, ঠিক আছে। তো মার্কেট ক্যাপটা সিলেক্ট করে দিলাম। তারপর আমরা এখানে কি করব, 2 লাইনের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে এটাকে সেক্টর সিলেক্ট করে দেব, ঠিক আছে। সেক্টর যেই আমরা সেক্টরিয়াল সিলেক্ট করে দেব না, তো সেক্টর সিলেক্ট করার ফলে কি হবে দেখো, আলাদা আলাদাভাবে স্টকগুলো চলে এসেছে, ঠিক আছে। এবং এখান থেকে আমরা যেটাতে ক্লিক করব সেটার পুরো সম্পূর্ণ সেক্টর চলে আসবে। এই সেক্টরে যে সকল স্টকগুলা কাম করছে সেই সকল স্টকগুলার আলাদা একটা অপশন চলে আসবে। যেমন ধরে নাও আমরা চাই যে দেখতে কি, যেমন ধরে নাও আমরা চাই এখানে ডিমার্টের স্টকটাতে ক্লিক করে দিই, ঠিক আছে। যেই ডিমার্টের মধ্যে ক্লিক করে দিলাম, এখানে দেখতে পাচ্ছ যে ডিমার্টের সেক্টর কি, এটা রিটেল বিজনেস, ট্রেন্ডের কি কাম একই সিমিলার, তো এইভাবে চলে এসেছে, ঠিক আছে। তো এইভাবে আমরা স্টকগুলা অ্যানালিসিস করতে পারি। নিচের দিকে আরও স্টকগুলো এসেছে, এইভাবে যে কোনো একটা পার্টিকুলার সেক্টরের সাইজটাও আমরা দেখতে পারি খুব সহজে। তো আপনি যদি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি খুব সহজেই নিজের ডিমেট অ্যাকাউন্টটা ফ্রিতে ওপেন করে নিতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই।